বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রূপগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বুধবার ২২ জানুয়ারি বিকেল ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রম সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাড়িয়াছড়ি থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা, সাধারণ মানুষ, বিভিন্ন চায়ের দোকানে, পথচারী ও রিকশা ভ্যান চালকদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনু মিয়া, বিএনপি মূল দলের নেতা আশরাফুল আলম দোলন, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসেন, কবির হোসেন, ১ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সহসভাপতি সাইদুল খন্দকার, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মজুর উদ্দিন, আরিফ মিয়া, ফারুক খন্দকার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির উদ্দেশ্যে পরিবেশন করেন। আমাদের এই ৩১ দফা সারা বাংলাদেশের মানুষ যদি আমরা পালন করি, তাহলে বাংলাদেশ জাতির সামনে পূর্ণ রাষ্ট্র হিসাবে, উন্নত রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে প্রমাণ করতে পারবো। রহমানের রাহিম ১৩ জুলাই ২০২৩ তারিখে তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা আমাদের বাঙালি জাতির কাছে তুলে ধরা হয়েছে। আমরা বিএনপির দলের যে অঙ্গ সংগঠনের সবাই আছি, আমরা চেষ্টা করব এই দেশনায়ক তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যা যা করণীয় আমরা তাই করব। আর সর্বসাধারণের জন্য একটা কথা বলতে চাই, তারেক রহমানের এই ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের জনগণ, বাংলাদেশের জনগণ একটি সুন্দর স্বাধীন সোনার বাংলাদেশ হিসেবে উপহার হিসেবে পাবে তারেক রহমানের কাছ থেকে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আমরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, তারেক রহমানের নির্দেশনা পালন করার লক্ষ্যে যা যা করণীয় আমরা তাই করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক। কালকে আমরা ১ নং ওয়ার্ডের যুবদলের উদ্যোগে একটি সমাবেশ পরিচালনা করি। এই সমাবেশের থেকে আজকে একটি কথা বলতে চাই, আমাদের সোনি এলাকায় আমরা জানতে পেরেছি যে মাদকে খুবই ছড়াছড়ি চলছে। আমরা সবাই এই যুবদল থেকে বলতে চাই যে যারা মাদকের সাথে জড়িত থাকবেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি মাদকের সাথে জড়িত থাকেন, আপনাদের বাড়িঘর সহ যার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া দরকার আমরা তাই নিব। যদি পুলিশ বলেন, র্যাব বলেন, ডিবি বলেন, সবাইকে সংঘবদ্ধভাবে নিয়ে আমরা আমাদের এই ১ নং ওয়ার্ড থেকে এই মাদক উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আয়োজিত জাতির সামনে উপস্থিত রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। আমরা যারা আছি, আমরা চাই আমরা একত্রভাবে চলবো। এই দেশকে তারেক জিয়ার নির্দেশে এই দেশকে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা চালাবো। আমরা কোনো ঝগড়া বিবাদ করবো না, এবং আমাদের সাথে যদি কোনো অন্য কোনো দল গঠন করতে চায় এবং আমাদের সাথে ঝগড়া বিবাদ করতে চায়, আমরা তার প্রতিরোধ করে তুলবো। আশা করি বাংলাদেশ